আপনার কাহিনী কর নই জানে কোন সারানি কেউ তে আদে নাম করে এগুলো বলার না এখন টাকা পয়সার প্রশ্ন না এখানে মাত্র ফ্যামিলি থাকে আসতে পারে এখন আমার ভাইয়া আমার সন্তানদের আমরা এখানে আসার জন্য সমাজের জন্য আসছি আমার খুশি নয় কেমনে কিভাবে কিছু করবেন এটা হলো মেন অবশ্যই আমি দিছেন আপনার কারোর বলেন 500 বছরের বাচ্চা কি বুঝে মানে বলেন 500 বছর দিরে টানা আসছে না 500 বছর আচ্ছা সেভাবে না ঠিক আছে বয়স কত সাল না এত আছে এত বয়স 11 বছর 11 বছর তামলার বয়স 11 বছর বয়স ছিল যদি 18 যদি 15 প্লাস হয় তাহলে এই স্কুলে না দাঁড়া আচ্ছা এবার আমি বলি আপনাদের এই কাজ এইগুলা ভিডিওগুলো সারা পৃথিবীর মানুষ দেখবে এই কারণে তো করে আপনি আর কথা বলেন না আমাকে বলতে দেন এবার সবাই শুনেন ধাপে প্রবেশ করছি প্রিয় দর্শক এবং শ্রোতা আসসালামু আলাইকুম ভালো আছেন এই বসেন 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 আপনারা তো অনেক আগে বোধহয় ফোন পেয়েছেন আমাদের কাছ থেকে কিন্তু আমি একটু ঢাকার বাইরে ছিলাম যে কারণে একটু লেট হয়ে গেল আপনি ছিলেন ভালো আছেন না হ্যাঁ ভালো আলহামদুলিল্লাহ যদি সত্যি সত্যি আজকের পরিবার পাওয়া যায় কেমন লাগবে আপনার ভালো লাগবে আবার একটু খারাপও লাগবে জি কারণ হলো আমি আজকেও কেঁদেছি ও আমাকে জড়ায় ধরে কাঁদে আর বলে যে খালামণি আমি যাব না আচ্ছা ফোনটাকে বন্ধ করে পরে কথা বলছি আপনার পরিচয়টা দিবেন আমি মোহাম্মদ আনোয়ার হোসেন মামা মানে আমার আপন বোন আমরা ভাই বোন আপনার ভাগ্নি তাহলে দেশের বাইরে থাকে জি জি জাপান থেকে যাক মাশাআল্লাহ এখন কথা হচ্ছে ওর সাথে একটু কথা বলি কেমন লাগতেছে সবকিছু মিলে হ্যাঁ ভালো লাগছে আবার খারাপ লাগছে ভালো লাগতেছে কেন সেটা তো বুঝি খারাপ লাগতেছে সেটাও বুঝি আর এখানে বিষয়টা হচ্ছে রোজি আপনাকে কিন্তু আমরা ধরেন যে পরিবার দাবি করছে তাকে সামনে নিয়ে আসবো আপনাকে কিন্তু চিনে নিতে হবে কথাবার্তা বলে বুঝে নিতে হবে ঠিক আছে আপনি নিজে থেকে কোনো যোগাযোগ করছিলেন তাদের সঙ্গে এই কয়দিন না কোনো যোগাযোগ করেন নাই না ঠিক আছে তাহলে আমরা আর কথা না বাড়াই ওরা যেহেতু চলে আসছে অনেক আগে অনেক আমরা ভিতরে নেই হ্যাঁ ওকে একা বসতে পারবে নাকি আপনি পাশাপাশি থাকবেন আমি থাকবো আমি একটু 5 মিনিট একটু কথা বলবো 5 মিনিট ওর পাশে বসে কথা বলবেন মানে আমি এই মুহূর্তে ওকে স্টুডিওতে নিব নিয়ে এই সাউন্ড প্রুফ অবস্থা রেখে দেব লক করে দেব আমি ওর সাথে বসে 5 মিনিট একটু কথা বলবো কি রকম বলেন তো আমাকে কি আইডিয়া আইডিয়া মানে কি যে আপনি সহ আর কি প্রিয়া ভাই যে আপনি সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাকে এত হেল্প করছেন আমি তো এখন জানি না ওর পরিবার কিনা হেল্পটা হবে কিনা আমি নট শিওর তারপরেও এত মানুষের কমান্ড মানে আমার আসলে কি খুবই ভালো লাগছে যে আমি একটা দুইটা মেয়েকে আমি মানে আমার এই ছোট্ট জীবনে ছোট্ট প্রয়াসে আর কি দুইটা মেয়েকে আমি যে ওদের মতো করে ওরা আমি এমনভাবে তৈরি করছি দুইটা মেয়েকে আমার মেয়েকে আর এই মেয়েটাকেও দুইটাই আমার মেয়ে এমনভাবে তৈরি করছি যে ওরা নিজেরা করে এখন কিছু হলেও করে খেতে পারবে আর কি ওরা চলতে পারবে আর কি এটাই আমি আল্লাহর কাছে শুকরিয়া যে আলহামদুলিল্লাহ আমি এটুকু করতে পারছি এখন আমাদের দ্বিতীয় ধাপে যেটা হবে ওকে আমরা স্টুডিওতে নিয়ে বসাবো এখন আপনি চাইলে ওর সাথে বসে থাকতে পারেন ভিতরে কারণ ওর পরিবার যারা আসবে তারা বাইরে বসবে বসে বিস্তারিত কথাবার্তা বলবে আপনি যদি বাইরে থাকেন তাহলে ওর পরিবারের সাথে আমি যে কথাবার্তাগুলো বলবো সেগুলো আপনি শুনতে পারবেন তো শুনে আপনি কনফার্ম হতে পারবেন আর একটা হচ্ছে ও যদি ভিতরে একা একা থাকে সেক্ষেত্রে ও পারবে কিনা একা থাকতে কোনো সমস্যা পারবেন একা থাকতে পারবেন আচ্ছা ঠিক আছে তাহলে আপনি এখানে বসেন আমরা ওকে ভিতরে রাখি প্রয়োজন হলে আপনাকে আমরা ভিতরে নিব চলো আচ্ছা এখানে বসেন এখানে 15-20 মিনিট বসতে হবে একা একা হ্যাঁ আর যদি ইলেকট্রিসিটি চলে যায় অটোমেটিক্যালি লাইট জ্বলে উঠবে ভয় পাওয়ার কোনো কারণ নাই তারপরেও যদি খারাপ লাগে ওই যে ওইখানে একটা বেল বাটন আছে দেখতেছেন ওখানে চাপলে আমরা ভিতরে চলে আসবো আর এই 10-15 মিনিট আপনি এখানে সাউন্ড প্রুফ অবস্থায় থাকবেন কেউ থাকবে না আমরা হলো বাইরে আপনাকে যারা দাবি করে আসছে ওদের সঙ্গে আমি কথা বলবো কথা বলে তারপর আবার ভিতরে আসবো ভিডিও দেখা হয়েছে আমাদের একটা হ্যাঁ দেখা হয়েছে তাহলে তো আইডিয়া আছে বসেন আপনাকে অনেক খুশি লাগছে আজকে মাশাআল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা আমরা তৃতীয় ধাপে প্রবেশ করছি আমি এবার একটু সবার সঙ্গে একটু পরিচিত হই হ্যাঁ আপনার নাম কি কাকা আমার নাম শফিউল আপনি কি হন রোজিত তামান্নার কি দাবি করতেছেন আমি আমার নাতি হয় নাতি কেমন নাতি আমার জিগরের আপনার জিগরের মানে আপনি নানা দাবি করতেছেন আপন নানা আপন নানা আচ্ছা ওকে তাহলে মা কি আসছে মা যে দাবি করতেছে আপনি মা কি নাম আপনার জহুরা বেগম মায়ের নাম বলছে মৃত শিপুনি বেগম জি জহুরা কে তাহলে শিপুনি তো মারাই গেছে আচ্ছা জহুরা আপনার স্বামী কোথায় মানে এই রোজিত তামান্নার বাবা কোথায় এই তো আছে আপনি আপনার নাম কি আমার নাম ওহিদ এই আপনি হচ্ছেন ওয়াহিদ মিয়া আপনি কি করতেন আমি বাংলা রিক্সা চালাতাম আগে বাংলা রিক্সা এটা কি ধরনের রিক্সা এটা চাবা রিক্সা আর কি যেটা পায়ে চলে এটা বাংলা রিক্সা বলে আচ্ছা এখন কথা হচ্ছে যে এই যে আপনার মেয়েটা যে আপনার প্রথম স্ত্রীর ঘরের মেয়ে জি জি আচ্ছা কেমনে মারা যায় আপনার প্রথম স্ত্রী অসুখে মারা যায় ওই ঘরে বাচ্চা কাচ্চা কয়টা এরা ভাই বোন দুইজন ওই ঘরের প্রথম ঘরের জি প্রথম ঘরের ভাইটা কোথায় ভাইটা এখন বর্তমান আছে এখানে
কোথায়? ও এই হচ্ছে ভাইটা না? ও আপনি আচ্ছা আপনার নামটা একটু বলেন ভাই। জি আপনার নামটা একটু বলেন। আমার নাম সিদ্দিক, এমনি ডাকনাম লিট। ওকে, এদের পরিচয়টা নেই। কি নাম তোমার? জাহানারা আক্তার। জাহানারা কি হয় রোজিত তামান্নার? বোন। বোন, মানে আপনার পেটে উনি হয়েছেন। আপনার পরিচয়? আমার পরিচয় রোজিত তামান্নার ফুফু। ফুপু, আপন ফুপু। জি। কি নাম? অনুপে বেগম। আপনার কোনো মেয়ে আছে ইয়াসিন নামে? জি জি। ইয়াসমিন? জি। ইয়াসমিন। ভাই আপনার পরিচয় একটু দেন। আমার নাম হুমায়ুন কবির। হুমায়ুন কবির কি হন? আমি ফুফাতো ভাই, ফুফাতো বোন আমার। আপন ফুফাতো ভাই? জি জি। আচ্ছা, ফুফাতো বোনের নাম, তারপর আপনার বোনের নাম ইয়াসমিন? জি, আমার বোনের নাম ইয়াসমিন। আপনার পরিচয় ভাইজান? আমি আঙ্কেল, ছোটটা আর কি। আমার সিনেন অবশ্য। কি নাম কি? আমার নাম সোহেল আহমেদ। সোহেল আহমেদ। কি হন আপনি ওনার? আমি ওর আঙ্কেল। আচ্ছা, আপন চাচা? হ্যাঁ আপন। আঙ্কেল আঙ্কেল হন আপনি? আচ্ছা, আপনার ছোট ভাই? জি। আঙ্কেল হলো তো আপনার ছোট ভাই, আপন ছোট ভাই? জি। আচ্ছা, আপনার নাম বলেন। আমার নাম মোহাম্মদ উসমান গনি। আপনি কি হন ভাই এই ভিডিওর? আমি তাদেরকে ভিডিওটা দেখাইছি আর কি। তথ্যদাতা বলা চলে? আচ্ছা, আমি আসতেছি। এটা কে? জাহানারার ভাই। আপন ভাই? হ্যাঁ। জাহানারার ভাই। জাহানারা কে? জাহানারার ও আচ্ছা, ছোট ভাই। মানে তার মানে রোজিত তামান্নারও ভাই। জি। আপনি কিছু মনে না করলে আপনাকে পাশের রুমে দেই, ওর আপন ভাই যে তাকে এখানে নিয়ে আসি। ওর আপন ভাইটাকে এখানে নিয়ে আসি। আসেন, আপনি এখানে বসেন, আপনাকে আমার দরকার। বসেন। বয়সে কে বড় ছিল এদের মধ্যে? আপনি না রোজিত তামান্না, কে বড় ছিল? আমি। আপনি বড় ছিলেন? জি। ওর সাথে কোনো স্মৃতি আছে আপনার? মনে আছে কোনো কিছু? ওর সাথে খেলার মতো ছাড়া আর কিছু মনে নাই। মনে নাই? দুজনের চেহারা মিল আছে, খেয়াল করছো? দুজনের চেহারা মিল আছে। আচ্ছা, এখানে আমরা যেটা পাইছি, ও একটা ঠিকানা বলতে পারছিল, সেটা হচ্ছে শ্রীহাস্য মিয়ার বাজার, লাঙ্গলকোট, কুমিল্লা। আর দাবি করা পরিবার 2 নম্বর রোড, চানমিয়া হাউজিং, মোহাম্মদপুর, ঢাকা। কিছু বলতে হলো যে আমাদের মিয়ার বাজারটা হলো যে মিয়ার হাট, আমাদেরটা হলো যে শ্রী হাস্য ময়ের বাজার। মিয়ার বাজার হচ্ছে কি শ্রী হাস্য ময়ের বাজার, ময়ের বাজার। আচ্ছা, ঠিক আছে। আপনাদের স্থানীয় ঠিকানাটা কোথায়? দাবি করা পরিবারের ঠিকানা তুমি এটা কি বর্তমান ঠিকানা দিছো এখানে? হ্যাঁ। আচ্ছা, স্থানীয় ঠিকানাটা কোথায় বলেন তো? আমাদের স্থানীয় বাড়িটা হলো যে কুমিল্লা নাঙ্গলকোট, দক্ষিণ শ্রী ময়ের বাজার। ওই বাজারই আপনাদের বাড়ি? যে বাজারের সাথে বাড়ি, আমাদের বাজার বাড়ি একই জায়গা। আচ্ছা, তার মানে ঠিক আছে। মেয়ের যে হারাইছিল সেই ঘটনাটা একটু বলেন আমাকে। সেই ঘটনা, মেয়ে আসলে আমরা হারাবার ভয় দিই নাই বলতে আমাদের জায়গা বাসা নাই, চালাইতাম তো রিক্সা, তেমন কোনো ইনকাম ছিল না। তো এরা ভাই বোন 2 জন ছিল, আর হে আসছিল আমাদের সাথে। হে ছোট থাকতে ধরে না দোকান দোকানে চাকরি টাকরি করতো, হে ঘরে দুয়ারে তেমন থাকতো না। তো ওই লগের পাশেদের বাড়ি 2টা মহিলার 2টা ছেলে দিদি ছিল ওই ডাকাতে। আমাকে বলে তো জিরাও দি দে, খাই দেয় মানুষ হয়ে দেব, আর তারা লেখাপড়া শিখেব। তো চিন্তা করলাম আসলে আমার কাছে রাখলে তো মানুষ হবে না, ও মানুষও হবে, কারণ ছেলে তো থাকিও নাই, আজকে এনে থাক কালকে এনে থাক, খুশি আর কেন লাগে। তখন কি আপনি দ্বিতীয় বিয়ে করেন নাই? না, করছি, বিয়ে করছি। হ্যাঁ, বিয়ে করছি। বিয়ে করার পরে ওরা আপনাদের সঙ্গে নাই? আছে, বিয়ে করবার পরে হে আসিল, বহুত দিন আসিল। আচ্ছা, এ আসিল 2 বছর নাকি 1.5 বছর সাথে আসিল, 3 বছরের মতো আসিল। জানা 2 বছর ছিল, আমি 1 বছর ছিলাম। আপনি 1 বছর ছিলেন? যে আপনি কোথায় গেছেন? আমি ওর আগে বাইরে গেছি ঘর থেকে। বাইরে কোথায় গেছেন? আমাকে আবু মানে মারধর করেছিল অনেক, মারার পর আমি ওখান থেকে বাইরে চলে গেছিলাম। আমি ওর আগে ওই টাইমে চিটাগাং আমার আন্টির কাছে ছিল, আমি ওখান থেকে বাইরে গেছিলাম। তারপর ওখানে অনেকদিন ছিলাম, ওই ধরেই আমি আর এগুলোকে মানে থাকে অ্যাডজাস্ট নাই আর কি। আচ্ছা, বোন বাড়ি আপনি যেখানে ছিলেন এটা আপনার বাবা তো জানতো? যে বাবু জানতো, কিন্তু আমি আমার ফুফু আর দাদা ছিল, দাদার ফুফু আমাকে নিয়ে আসছে ওখান থেকে, ফেনী থেকে। আমি ফেনী গেছিলাম। আচ্ছা, আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে আপনি বাড়ি পাশে রাগারাগি করছে, বাবা পিটুনি দিছে, আপনি বাসা থেকে চলে গেছেন, কিন্তু কোথায় আছেন, কি অবস্থা, বাড়ির সঙ্গে যোগাযোগ ছিল নাকি যোগাযোগ ছিল না? যোগাযোগ ছিল না। আমার ফুফু আর দাদা মানে দাদা আর ফুফু বাড়ি করছিল আমাকে টোকাই। আর তারপর আসার পর আব্বুও বলেন আম্মুও বলেন যে তুই আসি পড়াশোনা কর, বা আমরা তোমাকে পড়াবো। দুটোটা কেউ আমাকে একটু আমদা করেও ধরে নাই, আমদা করে নইলে আয়, বাপ তো মারতে আরে, বাপও তো আছে, বাপও কোনোদিন আমদা করে ধরে নয় তুমি পড়ো। কোন 2টা মানুষের সামনে বলতেছি, 2টা মানুষের একটা মানুষ আমাকে বলে নাই যে তুমি এখানে পড়াশোনা করো। আমাকে আমি 5 দিন পর মানে ঘরে গেছিলাম, আমাকে একটু কোনো টানিল নেই যে নাহলে আয়, বাপ মা তো মারতে আরে, স্বাভাবিক, কোনো কিছু বলে নাই। তখন আপনার বোনটা কোথায়? তখন আমার বোন ছিল চট্টগ্রামে, চিটাগাঙে। না, ও বাড়িতে ছিল, ওর বাড়িতে থাকার পর তারপর আমি বাইরে অনেকদিন খালাদের বাসা ছিলাম আমিও। তারপর ওইখান থেকে আসার পর আমি দোকানে চাকরি করছিলাম। দোকানে চাকরি করার পর আমি দেখছি আমার বোনকে যদি আমার আব্বু নিয়ে আসে,
কাউকে বলেনি। আমি ওই টাইমে চা দোকানে চাকরি করি। আমি আমার বোনকে দেখছি, আমার বোনকে নিয়ে আসে 4 রাস্তা মোড় থেকে আমাদের এখানে বাজারের থেকে গাড়িতে উঠে গেছে। আমি পিছন দিয়ে দৌড়েছিলাম, ধরতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আসবো। অনেক অভিমান জমা আছে, সেগুলো নিয়ে অনেক পরে কথা হবে। তো চাচা আপনি বলেন কিভাবে কি হইলো না হইলো, হারাই ঠারাই যাওয়ার ঘটনাগুলো একটু বলেন। যেখানে দিছিলেন আপনি, এ কি আপনার পরিচিত ছিল? জি জি, আমার পরিচিত ছিল। এখন লগের পাশে 2টা মেয়ে ছিল, হেরা বলে দে তোদের দে দিলে খাইদা মানুষ হবে, হেতারা লেখাপড়া শিখাবো। তো আমি মানে আমার সম্পর্কে এক আত্মীয় এর সাথে আর আমি তারে বহুত দিন নিজের পরে 2-4-5 দিন আগে দিক গেছি, মা তুই থাকবি নি, কত থাকবো এখন এটা ঢাকা টাউন, এটা কোনো সিটাঙ্গ না হিনিও না, ঢাকা আমাদের কোনো আপনজন বলতে কেউ নাই, ঢাকা আমরা চিনিও না, তুই থাকবি নি, আচ্ছা থাকবো। এর আগে হে বহুত কানে গেছিল, এর খালানে 4 দিন রাখে আবার ফিরে দে, সিটাং যা 1 সপ্তাহ 15 দিন রাখে। তখন আমি আর আমার কে ছিল আপনার আপু? বলছে আমার আপন খালার বাসা। হ্যাঁ, খালার বাসা গেছিল। খালার বলে হা কাজমত ফোনে না ধরে না, এই কারণে খালা আবার বাড়িতে ফাঁস করে দিছে। আর এখানে বলছে যে আমার সৎ মায়ের ভাই আমাকে না বলে চলে যায়, এখানে সে ভাগ্নির বাসায়। আচ্ছা আমি লাইনটা একটু পড়ি। আমাকে মাঝে মাঝে চট্টগ্রামে আপন এক খালার বাসায়ও থাকতাম, সেখান থেকে আমাকে খালাম্মার সে ভাগ্নির বাসায় ঢাকাতে দিয়ে আমার বাবা এবং সৎ মায়ের ভাই আমাকে না বলে চলে যায়। তার মানে বিষয়টা হচ্ছে এরকম যে ওনাকে আপনারা কোথাও দিছিলেন, মেয়েকে ঢাকা দিছিলেন, আপনি ছিলেন এবং আপনার সঙ্গে আপনার ইয়ে ছিল, শালা নাকি? না, আমার শালা না। এখন কথা হলো যে এই যে আপনার ওই বাসা থেকে সে হারাই গেছে। হ্যাঁ, হারাই গেছে। তো আপনি কবে জানলেন যে মেয়েটা হারাই গেছে? ধরেন না মানে 7 বা 5-6 দিন এরকম হবে। ওই টাইমে ওই মহিলাটা ফোন দিছে, হ্যাঁ ফোন দি বলে দে যে আপনার মেয়েটা এমনি আমার কিছু টাকা পয়সা লই দরজা খুলি বাইরে গেছে। তখন আমি বললাম যে কি বলেন আপনি, কত টাকা লই বাইরে গেছে? আর আমার মেয়ে যাইব, আমার মেয়ে কি চিনে? আমার মেয়ে তো কিছুই চিনে না। এবার কদে আমার টাকা 20,000 লই বাইরে গেছে, আমি 20,000 টাকা আলমারিতে রাখছি, আলমারির চাবি তালা মারতাম খেয়াল নাই। আমি বাচ্চাকে লই স্কুলে আইসি, স্কুল তুমি বাচ্চা লই বাসা ঢুকি সাইডে দরজা খোলা, তোমার মেয়ে নাই। তো কইলাম যে এটা কবে ঘটনা? কদে কালকে সকালে। তো কইলাম তো কালকে সকালে আমার মেয়ে হারানো গেছে, আপনি আজকে করেন। ব্যাপারটা তো আমি বুঝলাম না, আমি ভিডিও দেনি করছি, এরপরে পত্রিকার মাঝে ছবিও দিছে। সেগুলো আছে আপনাকে দেখা? না না, এগুলো তো 9 বছর 10 বছর আগে। কিন্তু এগুলো কি আসলে উনি করছিল? না না, এরপরে করছে, কিন্তু পেপারে ছবিও দিছে। ওই ছবিটা উনার নানার বাদ নিয়ে আসে, ওনাকে বাদ থেকে আরেকখানে ছবিটা ফাঁসে দেয়। মানে এই ছবিটার আপনার ছেলে নিয়ে আসছে? আমরা ছেলে নিয়ে গেছি। আপনি একটু বলেন আমাকে কি হয়েছিল? আমি তখন ঢাকায় চাকরি করতাম, তারপর আমি পত্রিকাটা নিয়ে আসলাম। নিয়ে এসে আমি যে বাসায় চাকরি করি ওই বাসার টেবিলের উপরে রাখলাম। তারপর নেক্সট আসলে দেখি পত্রিকাটা নাই, কে নিয়ে গেছে। বিজ্ঞপ্তি দিছিল, জিডিও করছিল। ওরা করছে না আমি জানি না, কারণ আমি ওদের সাথে যোগাযোগ আছে আপনার এখনো? না, এখন আর যোগাযোগ নেই। এরপরে আপনারা কোনো আইনি ব্যবস্থা নেন? আইন ব্যবস্থা নিছি বলতে আমি তো সেই সময় ধরেন এমনি লেখাপড়া জানি না, টাকা পয়সাও নাই। এরপর আমি কয়েকদিন এর করে ফোন দিছি আর এবার এরা আপনি আসেন, আপনি আসি আমার দিদিটা চাইয়ে দেন। আর আমি মাইক নামা দিছি, চতুর সাইডে 4-5টা মাইক নামা দিছি, হিটাও দেখি দেন। এরপরে আমার টাকাতে 20,000 লেগেছে, সেগুলোর ব্যবস্থা করেন। তো 20,000 থাক দূর কথা, আমার তো বিশ্বাসিত নাই। এখন তো গাড়ি বা আরেকটা লোক নিয়ে আসবো, ওইরকম লোক আমার কাছে ছিল না। একটা লোকের কথা কয় না, ধর আমি 500 টাকা দিব, তুই আমার সাথে চল না, তুই আয় তোর সাথে দামো, ইচ্ছা লোকও ছিল না। এখন কেন সব অত্তরে গেছে, এত মালিক এত আত্মীয়। ওখানকার বেলা আমি জায়গা কাইনছি কে কথা কেন, গাড়ি ভাড়া আমরা দিম, তুই চল আঙ্গুল লগে না, তোরা আন্ডা লই দিম, ইচ্ছা লোকও ফাইনে বলতে ফোনে কয়েকবার যোগাযোগ করছি। যোগাযোগ করানোর পরে ওই মহিলাটার শাক দেন, ওই মহিলাটারে আসলে কয়ে দে তুমি আসো, আমি জিডি করছি, এটা 10 টাকা জানি নাও, আর আমাদের টাকা 20,000 নিয়ে গেছে, এটা আমাদের থেকে ফমানোর দিকে তুমি নিয়ে যাও। এরপরে আমি জিডি করছি যে এটা তুমি শুনে দাও, তবে আমার টাকা 20,000 দিই, তুমি এখান থেকে দায়িত্ব হইব। তো এই জন্য আমি তো অপারক, আমার তো টাকা পয়সা না, আমি 20,000 ওইটা আমি ফার্মুক না। আজ 9 বছর আগে আমি 20,000 টাকা ফার্মুক নাই, ওই চিন্তা। এরপরে 2-1 বার ফাঁক দিয়েছিলাম। আমার মা কয় তুমি তাই না লেখাপড়া জানা না, আর হেদের সাঙ্গ কোনো কেউ নাই, হরে তোমার কিছু বিরাট অঙ্কের সমস্যা করলে আমরা খোঁজ খবর হাইতাম না, আঙ্গুর নাতিন যদি বাঁচি থাকে একদিন আমরা হাই। তার মানে আলটিমেটলি আপনারা আর পরবর্তী কোনো স্টেপ নিতে পারেন না, ওই জায়গা তার ডাইরেক্ট সরাসরি আসি না, আর কোনো যোগাযোগ করতে পারেন না, স্টেপ নিতে পারেন না। আপনি নানা কি বলতে গেলে যে মেয়ে মারা গেছে তার বাবা ছিলেন আপনি, মানে ওর মায়ের আপন মায়ের বাবা নাকি দ্বিতীয় পক্ষের? না, ওই মেয়ের বাবা আমি, মানে আপনার যে মেয়ে মারা গেছে। আচ্ছা, ওকে। তো এবার হারিফ ভাই আসেন, আমাকে একটু শর্টকাটে বলেন যে এটা আইডেন্টিফাই কিভাবে হলো। প্রথমে মানে 3জন লোক কমেন্ট করেছিল ভিডিও ছাড়ার পরে, মানে অনেকক্ষণ পরে, আধা ঘন্টা পরে। ওসমান বিন আবুল খায়ের উনি একটা কমেন্ট লিখছে
যা আমি মোটামুটি মানে কুলু পাইছি এরকম লিখছে। তারপর আরো ভাই ইউসুফ হাজারি ওনার নাম, উনিও লিখছে ভাই আমি খোঁজ পাইছি। তারপর আর একজন নাম হচ্ছে ওনার নাম হচ্ছে জাকারিয়া সাইফুল, উনিও লিখছে যে আমি এই মেয়ের পরিবারকে চিনি, মানে সন্ধান দিতে পারবো। তো কিছুক্ষণ পর একটা মানে যিনি আবুল খায়ের ওসমান বিন আবুল খায়ের সাহেব, উনি ইয়াকে হোয়াটসঅ্যাপে নাকি নক দেয় তুহিন ভাইকে যে উনি তথ্য পাইছে। তারপরে আমার সাথেও যোগাযোগ হয়, তুহিন ভাইয়ের সাথেও যোগাযোগ হয়। তারপরে উনি নাম্বার গুলো পাঠায় সোর্স যিনি। আচ্ছা, আবুল খায়ের সাহেব কি? জি। ও আচ্ছা ভাইজান, এবার আপনি আপনার পরিচয় একটু। আসসালামু আলাইকুম। আমি ওসমান গনি। আবুল খায়ের বলেন কেন? আমার ওই ফেসবুক আইডির নাম ওসমান বিন আবুল খায়ের, আমার আব্বুর নাম আবুল খায়ের। আচ্ছা হ্যাঁ বলেন। ওই দিন আমি এশার নামাজ পড়ছি, এশার নামাজ পড়ে বাইরে। কোথায় কি করছেন আপনি এখন? আমি আমার বাড়ি হচ্ছে কুমিল্লা বগুড়াতে। আচ্ছা। আর জব চাকরি করি হচ্ছে কুমিল্লা নাঙ্গরকোটে। নাঙ্গরকোটে কি হিসেবে আছেন, কি করছেন? একটা দিনই আমাদের স্যার আরবি শিক্ষক হিসেবে আছে। মাশাআল্লাহ, বলেন ভাই। তো ওই এশার নামাজ পড়ে আমি বাইরে হয়েছি, এই মুহূর্তে ভিডিওটা প্রথম আসছে, সারার হয়তো 1 মিনিটের মধ্যে আসছে। তখন আমি ডিসক্লেমারের আগের অংশটা শুধু দেখছি, এর মধ্যে যে ঠিকানাটা ছিল নাঙ্গলকোট শ্রীয়েশ্ব 1 মিনিট যেটা থাকে, হ্যাঁ প্রথমে 1 মিনিট। আমি ওই 1 মিনিট দেখেই তখন এই শ্রীয়েশ্ব বাজারের একজন স্যার আছেন, খুরশিদ খুরশিদ স্যার, ওনাকে আমারও পরিচিত, ওনাদের পরিচিত। তো আমি ওনাকে ফোন করছি, উনি 1 থেকে 2 মিনিটের মাথায় আমাকে বলতেছে যে হ্যাঁ এরকম ওহিদ মিয়া নামে আবার লিটন নামে লোক আছে, ওনাদের মেয়ে হারাইছে। তারপর আমি সরাসরি একটা হুন্ডা নিয়ে, আমার সাথে আরেকজন আছেন লিটন আমার মুসল্লি, ওনাকে সাথে নিয়ে চলে গেছি বাজারে। তারপর বাজারে যাই ওনার নানাকে পাইছি, এই ভাইকে পাইছি। আমাদের বসে যে ভিডিওগুলো পাঠিয়েছিল সেটা কি এই কেসের? জি জি। আপনি কি বাজারে বসে কোন একটা জায়গায় দেখতেছিলেন যে আমি দেখাইতেছিলাম? আপনি দেখাইতেছিলেন, উনি ছিল না, ও দেখে তো উপরে আসছে, পরে কান্নাকাটি করতেছিল দেখার পরে। কি রকম ছিল না? আপনি কান্নাকাটি করছিলেন? আপনি কি হন জানি ভাই? আমি এর ফুফাতো ভাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর আমি সাথে কোনো স্মৃতি আছে ছোটবেলার? স্মৃতি বলতে আমার মামা যেগুলো বলে গেছে, পরে নিয়ে আসছে, আমাদেরকে কারো করে বলে নাই। উনি বলছে যে টাকার জন্য আসতে, কারো কাছে যায় নাই। আর উনি নিয়ে আসতে, ওনার লগে একটা লোক আসতে, এটাও আজ পর্যন্ত আমাদের বলে নাই। না না, সেটা অভিযোগের জায়গাটা অন্যরকম, কিন্তু ধরেন ছোটবেলায় আপনারা একসাথে, আর ওই যে বাসাতে, ওর বাসাতে নিয়ে যাইতেছে, কখনো বলে নাই আমাদেরকে কখনো। আর হের ভাইয়ের সাথে ঘুমাইতেছে, ঘুমানোর অবস্থা নিয়ে আসছে। নিয়ে আসার পরে আমরা অনেকবার জিজ্ঞেস করছি, মামা আপনার সাথে কেউ গেছেনি, আমাদেরকে ঠিকানাটা দিন। উনি দেয় নাই। কেন দেয় নাই আমাদেরকে? কোন কারণে দেয় নাই? তাহলে এখানে কোনো ইটা আছে, সে কারণে দেয় নাই। কেন দেয় নাই আমাদেরকে? শোনেন, এই যে বিষয়গুলো আপনারা পারিবারিক ভাবে যে অভিমানের জায়গা আছে, আপনাদের যে তার বিরুদ্ধে অভিযোগ জায়গা আছে, এগুলো ঠিক আছে, এগুলো আপনাদের পারিবারিক বিষয়। কিন্তু আমি জানতে চাচ্ছি, আমি বলি এগুলো নিয়ে আপনারা পরিবারগত ভাবে মীমাংসা করে ফেলেন। হ্যাঁ, আর আজকে ভাই শোনেন, এগুলো নিয়ে আপনি যদি বলতে চান একের পর এক একটা সুন্দর মুহূর্ত তৈরি হচ্ছে আজকে। না আমি বলি, অভিযোগ করেন না কাউকে। আচ্ছা, অভিযোগ না, শুনুন আমি, হ্যাঁ বাবা ঠিক আছে, আমি মানে আজকে আমরা আসার জন্য কালকে পরশু দিন ওনাকে বলেছি যে মামা আমরা শুধু আমরা 71 দাম, আর হেরা আমাকে আগে চলে গেছে, আর এখানে আসি, এখানে রয়েছে। আচ্ছা আগে পিছিয়ে আসছি আমরা। এখানে বলি কি আপনি বলতেছেন না, এই বলার প্রেক্ষাপটে ওনারও হয়তো কিছু বলার আছে, আমরা সেই জায়গাগুলো যেতে চাচ্ছি না। আমাদের মূল জায়গাটা হচ্ছে, শুনুন আমি মূল জায়গাটা হচ্ছে এইটা যে বাচ্চাটা হারাইছে, কোন বাচ্চাই সুখ পরিস্থিতি থেকে হারায় না, তার পিছনে কোনো না কোনো কারণ আছে, কারণ ভুল আছে, ঠিক আছে না? তো এই ভুলটা কে করছে সেটা যদি আমরা, আমাদের আপন ঠিকানার কিন্তু নিয়ম নাই ওই জায়গাগুলো হাতাহাতি করা, বুঝতে পারছেন? জায়গাটা খারাপ হয়ে যাবে। বরং আজকে যে সুন্দর একটা মুহূর্ত তৈরি হচ্ছে, এইটাকেই আপনারা উদযাপন করেন। হ্যাঁ আচ্ছা, এখন কথা হলো, আমি কি নিছি বাচ্চারা নিলে হয়ে যায়, ওরা বলছে না ওকে একটু জড়িয়ে ধরে নাই, একে হয়তো ওর বাপে মারছে, ঠিক আছে, তাই বলে কি ও ছোট বাচ্চা বাইরে হয়ে যাবে? আমার বাচ্চাটার গালে মারছি দেয়। এখন আমার বাচ্চারা আমি আসি বলতে তো কেউ মা বাপ সাজি যায় নাই, ওরকম মা বাপ নাই বলতে ওদের 7 জন মা বাপ সাজি যায়, তখন 7 জনে যায় আমার ধরে। আমরা জানলো গাইতে আমরা কি বুঝছি নি আমি একটা কথা বলি, সুন্দর কথা হলে এখানে আমরা সবাই একটা সমাধার জন্য আসছি, সবাই সমাধার জন্য আসছি। এখন খুশি তো আপনারা কাহিনী কর নই, কনসারানি কেউ কে আদের নাম করে এগুলো বলার না। এখন টাকা পয়সার প্রশ্ন না, এখন আমার ভাইয়া আমার কথা হলে আমরা এখানে আসার জন্য সমাধার জন্য আসছি। আমরা খুশি নয়, কেমনে কিভাবে কি করবেন আমি 500 বছরের বাচ্চা, কি বুঝে মানে বলেন?
এই ভাই আচ্ছা শেষ হয়েছে না? জিগের বয়স কত সাল না? এত আছে, এত বয়স 11 বছর। 11 বছর। আমার বয়স 11 বছর বয়স ছিল। যদি 15 প্লাস হয় তাহলে স্কুলে না দাঁড় আচ্ছা, এবার আমি বলি আপনাদের কাজ এইগুলা ভিডিওগুলো সারা পৃথিবীর মানুষ দেখবে। এই কারণে তো কোনো মিল করতে আপনি আর কথা বলেন না, আমাকে বলতে দেন এবার। সবাই শোনেন আপনাদের মধ্যে যে এই সমস্যাগুলো আছে এটা থাকতেই পারে, এটা পরিবারের এটা নিয়ে কোনো কথা নেই। না আপনি আর কথা বলেন, আমার কথা শোনেন, শুধু শোনেন। এখন যেটা হচ্ছে যেটা থাকতেই পারে, কিন্তু আপনারা সবাই তো বাচ্চাটাকে চান না? চান বলে তো যে যেমন রাস্তায় হোক আসছে না? এখন সেটা নিয়ে আমরা কথা বলি। এখন কথা হলো যে কি কারণে বাচ্চা হারাইছে, ওর যে অভিযোগ আছে বাবার প্রতি মায়ের প্রতি, সেটা থাকতে পারে, এটা ওদের ব্যক্তিগত অভিযোগ। আপনারা কি করছেন না করছেন সেটা আপনারা নিজেরা বলে সমাধান করে নিন। কিন্তু এই যদি অবস্থা হয় তাহলে তো আলটিমেটলি মেয়েটা আপনাদের এই পরিবেশ থেকে তো মেয়েটা নিজেই যাবে না আপনাদের বিষয়ে কথা বলতে। ও তো খুব সুন্দর একটা জায়গাতে আছে না? আমি যে এতগুলো আপন ঠিকানা করছি, আমি কিন্তু কখনো এরকম পরিবেশ পাই নাই। আমি এরকমও পাইছি যে বাপ মা দুজন দুই জায়গায় থাকে, দুজন সংসার বিয়ে হয়ে গেছে, 30 বছর কারো দেখা দেখি নাই চেহারা, শুধুমাত্র মেয়েকে বাপ ছেলেকে রিসিভ করার জন্য একসাথে 30 বছর পরে আসছে। দুজনকে আমি 2 রুমে রাখছি পাশাপাশি, তারপরে আবার মেয়েকে মাঝখানে রেখে দুজনকে পাশাপাশি বসাইছি। সুতরাং আজকে যা হয়েছে, অতীতে যা হয়েছে, এগুলো নিয়ে খোরাখুরি আপনার বাড়িতে গিয়ে করলে করেন, কিন্তু এখন আর এগুলো নিয়ে কথা বলা যাবে না। এখন ভাইজান আমরা যে জায়গাটা ছিলাম, আজান দিচ্ছে, আজানের সময় আমরা পুরো ঘটনাটা একটু শুনি যে আসলে কি হইলো। এরপরে আপনি যখন জানলেন যে এটাই রকম, তারপর কি হলো? তারপর তো আমি হুন্ডা নিয়ে ওই দোকানে চলে গেলাম। আর যে বিএসসি স্যার, খুরশিদ স্যার, উনি সবাইকে ফোন করে দোকানে নিয়ে আসছে। তারপর আমি একজন লোক ছিল, মেহরাজ ভাই ছিল, মেহরাজ ভাই আর খুরশিদ স্যার ছিল। ওনারা আমাদেরকে খবর দিছে হুজুর আসছে। আমাদের আবার একটা গ্রামের আরেকজন লিটন ভাই আসছে। আসার পরে এখানে আমাদেরকে ছবি টবি দেখাতে আমরা অনেক ইমোশন হয়ে গেছি, কান্নাকাটি করতেছি, বা দেখি অনেকদিন পরে দেখছি। সেজন্য ওর ভাই ছিল না, ওর ভাই ছিল চিটাগাঙ্গে ছিল। ওরে বলছি, আর ও পরের দিনে আসছে বাড়িতে আসার পরে বলতেছে যে এমনি ভাই কেমনে কি হয়েছে। আমি কই এমনি এরকম ও এক মাধ্যমে আসছিল। তখন আধা ঘন্টা 10 মিনিট পরে আমরা ফেসবুকে ভিডিওটা আমরা পাই। আচ্ছা, পাওয়ার পরে দেখতেছি যে মানে ছোটবেলার ছবিগুলা যে আধা ঘন্টা আগে ছবি উঠেছিল, যে ভদ্র মহিলা পাইছিল, ওগুলো সব মিল আছে। আপনাদের কাছে কোনো ছবি আছে? না, আমাদের কাছে কোনো ছবি আছে? আমাদের কাছে ওর স্মৃতি বলতে কোনো কিছুই নাই, কিছু করছেন নেই। আমরা খালি শুধু আল্লাহর উপরে নির্ভর ছিলাম, কোনো একদিন যদি বোনের দেখা পাই। তার মানে আপনারা ভিডিও দেখে নিশ্চিত হয়েছেন? হ্যাঁ, ভিডিও দেখে আমি নিশ্চিত হয়েছি যে আমার ছোটবেলার ছবিটা আমি প্রথমে যে 3টে ছবি ছিল, আমি প্রথমে ওনাকে সহ ওনার নানাকে সহ প্রথমে ছবিগুলো দেখেছি। ওনার ছবি দেখেই নিশ্চিত হয়ে গেছে যে এটাই আমাদের। আপনি ভিডিওতে দেখছেন ভাইজান? দেখে কনফার্ম এটা আপনার মন? ওকে, তাহলে মোটামুটি আমরা তো বুঝে গেলাম কেমনে আজকে আপনারা এই পর্যন্ত আসছেন। তো ঠিক আছে, আমার একটাই অনুরোধ, সেটা হচ্ছে এই মুহূর্ত থেকে ও যদি আপনাদের সবাইকে চিনে, ঠিক আছে? আপনার সাথে তো ছিল বলতে কয় বছর ছিল? আমার কাছে 3 বছর ছিল। 3 বছর ছিল। যদি চিনে, বাপ মায়ের যদি চিনে থাকে, কি হয়েছে না হয়েছে এই এতদিন পরে 15 বয়স, এখন 15 বছর বয়স, কত বছর হতে পারে আপনার মেয়ের বয়স? আমার মেয়ের বয়স তো ধরেন না এখন চলেতে ধরেন না 11-12 না, আর বেশি হবে। মানে তো এখন শোনেন, আপনার যে বিষয়টা আমি বুঝি, ওনাদের যে বিষয়টা সেটা আমি বুঝি, কিন্তু আপনারা নিশ্চয়ই চান যে আপনাদের এই, আপনার তো বোন আর আপনার তো মেয়ে, কি যেন নাম? রোজিত আমার একটা ভালো পরিবেশ পাক, এত বছর পরে ফিরে আসে, এটা তো চান। ও যদি আপনাদেরকে মানে, তাহলে কোনোভাবে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করা যাবে না, পরে ধীরে ধীরে বুঝবেন কি হয়েছে না হয়েছে। এই মুহূর্তে আমরা এগুলো শেষ। ঠিক আছে, ওকে, বসেন, আমি বাকি বিষয়টা দেখি, মিলানোর চেষ্টা করি কি অবস্থা। আপনারা তো শুনছেন সমস্ত কিছু, একটু বসেন। কিছু শোনা গেছে ভিতর থেকে? একটু শোনা গেছে, কিন্তু বোঝা গেছে কি বলতেছে না, তেমন না, কিন্তু এমনি চিল্লাচিল্লি শোনা গেছে, তাই না? একটু কথা কাটাকাটি শোনা গেছে। হ্যাঁ, ওকে। কাকে দেখলে চিনবেন? কারো চেহারা মনে পড়ে? সবার চেহারাই মনে আছে। সবার চেহারা মনে আছে? জি। আপনার একটা ভাই ছিল না, আপনি বলছেন? হ্যাঁ, একটা ভাই ছিল। কি নাম ছিল ওর জানি? লিটন। ও কি বাড়িতেই থাকতো? হ্যাঁ, বাড়িতেই থাকতো না? আপনার তো সৎ মা ছিল, মানে? জি, সৎ মা ছিল। কেমন ছিলেন উনি? ভালোই। পিটুনি দিত? সৎ মা যেমন হয় তেমন ছিল। নিজের মায়ের কথা কিছু মনে আছে? না, তেমন একটা নেই। মনে নেই। মা মারা গেছে, এটা তো আপনি জানেন। সৎ মায়ের ঘরে কোনো ভাই বোন ছিল? হ্যাঁ, ওখানে একটা ভাই আর একটা বোন। নাম কি ভাইয়ের? আলামিন। আলামিন নাম তো এখানে বলেন নাই। কি নাম বলছে? আপনি কোনো কিছুই বলেন নাই।
আচ্ছা দেখি আলামিন নামে কেউ আছে কিনা। এখানে বলছেন ভাই বোনের সঙ্গে একজন বলছেন, দুইজন, লিটন, আমি, রোজি তামান্না। আর কোনো ভাই বোনের নাম বলেননি। আলামিন নামে কেউ আছে কিনা খোঁজ করে দেখা যেতে পারে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওখানে দুটো ভাই বোন আছে। আচ্ছা, কাকে দেখার ইচ্ছা সবচেয়ে বেশি প্রথমে? না, আমার তেমন একটা ওরকম কোনো কিছু নাই? না, ওরকম কোনো কিছু নাই, যে কোনো একজন হইলেই হলো। হ্যাঁ। বলো বলো। না, মাঝখানে কি বললা? এক মিনিট, আমি এখন কনফিউজ, আমি বলি ওকে করবো কোনটা। হ্যাঁ, মাঝখানের জন অনলি। একজন আসতেছে আপনার জন্য, দেখেন চেনেন কিনা। যান। হাই। আমি এখন আসি না ভাই, না ভাই, আমি আসি না এখন। মাফ করে দিস আমি আর একটা পারবো না। বুঝতে পারছি ভাই, আমি বুঝতে পারছি। মাফ করে দিস বোন, আমি তোর আর একটা পারব না। না ভাই, আমি বুঝতে পারছি। আমার মা গলিটা মানিক গোলা রে, আমার ঘর মানিক গোলাই, মানিক গোলাই, আমার ঘর মানিক গোলাই। ভাই, আমি এখন আসি না। বসেন আপনারা, একটু বসেন, বসেন, এই পাশে বসেন, আপনি বসেন বসেন প্লিজ, এই পাশে বসেন, ডান পাশে বসেন, বসেন, দুজন বসেন, পাশাপাশি বসেন। চিনছেন আপনি? জি। এটা আপনার ভাই? জি। সত্যি সত্যি আপনার ভাই? জি। মাশাআল্লাহ, তাহলে তো কোনো কথাই থাকে না। ভাই, আমি আসি না এখন, এখন টানবে না। আপনার চেয়ে বড় ছিল? দুজনের চেহারার মিল আছে মাশাআল্লাহ। ও, কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে, কথাবার্তা বলার থাকলে বলেন। কয় বছরের বড় ছোট আপনারা? 2-3 বছর হবে। 2-3 বছরের। আপনার মা মারা গেছিল কিভাবে? আমার আসলে টিউমার রোগ ছিল। টিউমার কোথায় হয়েছিল? গলাতে। গলাতে? জি। ওখানে অনেক বড় হয়ে গেছিল আর অনেক শুকিয়ে গেছিল, আমার যতটুকু মনে আছে। শুকো হয়ে তারপর কিছুদিন পর মানে অসুস্থ ছিল, অনেকদিন পর অনেকদিন যাবত অসুস্থ ছিল, তারপর মারা গেছে। ও, তখন আমি ক্লাস 1-এ পড়ি আর ও তখন পড়াশোনা করে না। আপনি এখন কি করেন পেশায়? আমি পেশায় ফার্নিচার চাকরি করি। ফার্নিচারে চাকরি করেন? ফার্নিচার বানান? জি। বলো। ভালো আছি ভাই, অনেক ভালো আছি। যাবি না? নানু কান্না করে। নানু কেমন আছে? সাথে যাইয়া আবার চলে আসবে এখানে, ঠিক আছে? ভাই আব্বু যদি বলে আব্বু তো এখানে যাবে না। না ভাই, আমি এখানে থাকবো। আমার কাছে যাবি না? তোমার কাছে যাবো, আমি এখানে থাকবো। চেনেন? বাবা ভালো আছে দিদি? জি বাবা ভালো আছে দিদি? বাপরে দেখে চিনছেন? জি। হ্যাঁ জি।
যাক, চিনতে পারলে তো আলহামদুলিল্লাহ, খুবই ভালো। তো মেয়ের পায়ে কেমন লাগতেছে? খুব আনন্দ লাগতেছে। হ্যাঁ, কখনো ভাবছেন যে মেয়ে এরকম হারাই গিয়ে আবার ফিরে আসবে? জি না। আপন ঠিকানা আমাদেরকে অনেক কিছু শেখায়, অনেক কিছু শেখায়। কথা বলেন, এতদিন পরে মেয়েরে পাইছেন, কথাবার্তা বলেন। ভালো আছে। বাটক খাইছে তুই? পেট ভরে খাইছে তুই? তো ওই টাইমে ভাতের খুঁজে বেশি আসছিল। আপনার আলামিন নামে কোনো ছেলে আছে? এই যে আলামিনের কথা কিন্তু বলেন না এই ভিডিওতে। আমি তখন ভুলে গেছিলাম। হ্যাঁ, উনি বলছিল ভাই বোন দুইজন আছে, আর সৎ ভাই বোনদের কথা বলে না এখানে। স্মরণ নাই। ওর শরীরে কোনো চিহ্ন আছে আপনার জানা মতে? শরীরে একটা চিহ্ন আছে যে আমি ঠিক স্মরণ করতে পারি না। স্মরণ করতে পারবেন না? ওটা ব্যাপারে আমি জানতো আর কি। আচ্ছা, কোথায় চিহ্ন? খালারাও জানতো? বলতেছে না জান, আমিও জানতাম এখন মানে কোন জায়গা দিয়ে আছে হঠাৎ স্মরণে মনে আসতেছে না। কিসের চিহ্ন বলেন তো? আমার দুইটা চিহ্ন আছে, একটা হচ্ছে আমার এখানে বড় একটা ফোড়া উঠছিল তখন, আরেকটা হচ্ছে আমার এই যে ডান পায়ে রানের মধ্যে একটা তিল আছে, যেটা যখন খালার আমাকে গোসল করাইতো তারা বলতো যে এটা আমি মায়ের মতন পাইছি। আপনি যদি যেহেতু আপনি আপনার ভাইকে দেখে চিনছেন, আপনার বাবাকে দেখে চিনছেন, তাহলে আর আমাদের আর বাকি কিছু মেলানোর প্রয়োজনই নাই। আপনি যা যা বলছেন সব ঠিক আছে। জি, আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। আপনার মেয়ে কিভাবে হারা গেছিল ভিডিওতে শুনছেন? পুরো গল্পটা শুনছেন? একটা অভিযোগ করছে যে পরিবারে আপনি ছিলেন, যে পরিবারে আপনার বাবা দিয়ে গিয়েছিল, ওনাদের অভিযোগ ছিল এরকম যে আপনি ওখান থেকে কিছু অর্থ নিয়ে ওখান থেকে পালিয়ে গেছেন। এটা কি সত্য? না। সত্য মিথ্যার বিষয়টা কেবলমাত্র আপনি জানেন, আল্লাহ ভালো জানেন, আর ওনারা জানেন, এই তিন পক্ষ জানেন। আমাদের জিজ্ঞেস করার দরকার ছিল, আমরা করলাম। তবে আমি একটা জিনিস বুঝতে পারি, সেটা হচ্ছে মানুষকে আসলে এই সামান্য জায়গা থেকে দেখে উপলব্ধি করার কোনো সুযোগ নাই। ওর বয়স তখন এত অল্প, এই 20,000 টাকা নিতে গেলেও কোনো একটা বাচ্চার হাত পা কাঁপার কথা। 20,000 টাকা অনেক টাকা ওই সময়টাতে। ও নিয়ে কিভাবে যাবে? আর 2 নম্বর হচ্ছে, যেটা আমি কিন্তু অন্যায় করছি না এখানে, মানে কাউকে দোষী করছি না, আমি সিচুয়েশনগুলো বলার চেষ্টা করছি ল পার্সপেক্টিভ থেকে। দেখেন, প্রথম কথা হচ্ছে, আপনি যদি জিডিও করে থাকেন এবং আপনি যদি বলেন যে আপনার বাসা থেকে স্বর্ণালঙ্কার বা অন্যান্য জিনিসপত্র চুরি করে এরকম একটা বাচ্চা পালিয়ে গেছে, তারপরও আইনত আমার জানা মতে আপনি অপরাধী। কারণ শিশু শ্রম বাংলাদেশের আইন অনুযায়ী সম্পূর্ণরূপে নিষিদ্ধ। সেই জায়গা থেকে এরকম একটা মেয়েকে বাসায় রাখা এবং আপনি তাকে কাজকর্ম দিয়ে রেখেছেন, আপনি তাকে ঠিকমতো দেখে শুনে রাখতে পারেন, এরকম একটা বাচ্চা আপনার বাসা থেকে চলে গেছে। সো জাস্টিফিকেশনের জায়গাটা থেকে আপনি ডেফিনেটলি একজন অপরাধী, আমার যেটা মনে হয়, আমি যদি ভুল না করে থাকি। আর দ্বিতীয় কথা হচ্ছে, অপরাধের জায়গাটা, ভৎসনার জায়গাটা ওনার পরিবার থেকেও আসতে পারে, যে বাবা মা যেহেতু দিয়ে গেছে এখানে, সুতরাং তারাও এক অর্থে দেয়। আর যত কিছুই আমরা বলি না কেন, 2-3 দিন বেড়ে আসবে না, ভাইয়ের সাথে ভাইয়ের নিয়ে আসবো, তোমাকে আন্টিকে নিয়ে যাবো, আম্মুটাকে আন্টির কাছে দিয়ে যাইতে হবে। হ্যাঁ, আম্মুটার কাছে দিয়ে যাবো, আম্মুটাকে সাথে নিয়ে যাবো। যাবে না? হয়তো এখন যাবে না। না, উনি নিয়ে যাবো, আমরা 3 দিন থাকবো বলো। উনি হয়তো যাবে না, ওনার একটা অফিস আছে না কালকে। আবার কবে যাবেন? আবার যদি বন্ধ টন্ধ পড়ে, যেমন কি বৃহস্পতিবার দিন যেতে। না, ঠিক আছে, সমস্যা নাই, ও কথা বলুক। এখন কথা হচ্ছে যে, দেখেন উনি খুব ভালো মানুষ। হ্যাঁ, যার কাছে ছিল, যার জিম্মাতে ছিল, উনি অনেক ভালো একজন মানুষ। উনি সেই রাস্তা থেকে এরকম অবস্থায় জেনে উনি কিন্তু নিয়ে গেছে নিজের কাছে। প্রথমে অফিসে নিয়ে গিয়ে শান্ত করছে, সেই অফিসে ডেস্কে বসাইছে, সেটার ছবিও দিছে। তারপরে ওকে বড় করছে, সেই বড় 1 বছর পরে ছবি, 2 বছর পরে ছবি, এগুলো সে যত্ন করে রাখছে। শুধু তাই না, ও যেদিন লেখাপড়া করতেছে সেদিন ওকে বই কিনে দিছে। এবং ওনার কিন্তু এই ছাড়া, এই মেয়েই বলে এখনো, এই ছাড়া কিন্তু ওনার আসলে কেউ নাই। ঠিক আছে, আরেকটা জিনিস এখানে খুব গুরুত্বপূর্ণ, ও চিনতে পারছে, খুব ভালো কথা, কিন্তু ওর বয়স এখনো 18 হয় নাই। সুতরাং ওকে আপনারা বাড়িতে নিচ্ছেন বা বাড়িতে যাবে, যেখানেই যাক না কেন, ওর যাতে কোনো প্রকার কোনো ক্ষতি না হয়। এবং এটা কিন্তু এটা শুধু ওনারা এখন দেখভাল করবেন। এবং এই ভিডিও কিন্তু সারা বাংলাদেশের মানুষ দেখে রাখতেছে। আপনারা যেভাবে ভিডিও সারা বাংলাদেশের মানুষ দেখছে, এটাও দেখবে। সুতরাং ওকে ভালো রাখা, সুন্দর রাখা, ওর প্রোটেকশন, সমস্ত কিছু বাবা হিসেবে আপনার দায়িত্ব, যেহেতু বাবার দাবি এখানে নিয়ে আসছেন। এইখানে কিন্তু কোনো প্রকার কার্পণ্য করলে আমরা কিন্তু বরদাস্ত করবো না। বুঝতে পারছেন? ভাই আসছে, বড় ভাই, ও কাজকর্ম করে, বিয়ে শাদী করছো? বিয়ে শাদী করো নাই, ভাই বোন মিলায় ঝেলায় থাকবা। ঠিক আছে, মা যেহেতু পৃথিবীতে বাইচা নাই, সুতরাং
ওরা তো দুই ভাই বোনই, আপন ভাই আর এর তার বাইরে তার কেউ নেই, ওরা আপন দুই ভাই বোন। আপন দুই ভাই বোন। ওর মায়ের পেটের কেউ ছিল না। তো মূল কথা হচ্ছে যে এখন যেহেতু তোমার মা নাই, সুতরাং তোমার দুজন একসাথে থাকলে তোমার মা খুশি থাকবে, তাই না? ওইটা মনে করে একসাথে থাকতে হবে, যত রকমের সমস্যাই হোক না কেন, যত কিছুই হোক না, তোমরা যেহেতু ব্লাড রিলেটেড, রক্তের সম্পর্ক। একটা জিনিস মনে রাখো জীবনে, পৃথিবীতে অনেক সম্পর্কে ভাঙন ধরে, ফাটল ধরে, ইভেন রক্তের সম্পর্কেও ধরে না যে তা না, কিন্তু তারপরেও রক্তের সম্পর্ক কিন্তু রক্তের সম্পর্ক, এটাই এমন শেষ সম্পর্ক। এরপর জন্য তো কিছু করতে পারি না, আজকে যদি আমার সাথে থাকে কালকে আলাদা নেই ফুসিং ফাসিংদের কে তে খাবাইতো না, তোর সৎমা আছে সৎমা খাবাইতো না, এই বেশ খাবে এরপরে আমার মেয়ে এখন আমি ফাইছি, আমি অনেক অনেক খুশি আছি আল্লাহর কাছে, মানে আমি লাখ লাখ শুক্রিয়া আদায় করি যে আমি লেখাপড়া জানি না, আমি একজন মূর্খ মানুষ, এরপরে আল্লাহর কাছে আমি লাখো লাখো শুক্রিয়া যে আল্লাহ তো আমার মেয়ে আমার, আমি জীবনে মানে কল্পনা করি না, ছবি নেই, তাছাড়া সের একটা স্মৃতিচিহ্নক নাই যে আমি দে মেয়ে পামু, আমি এটা স্বপ্ন ভাবি নাই। তবে শুধু আল্লাহর কাছে ফরে যান, আল্লাহ আমার মানুষ এখন কর আমি মেয়ে বেশি ফেলাইছি, আর নইলে হয়তো মেয়েরে যে কোনো এক জায়গা দিয়ে আমি অভাবের কারণে কিছু মোড় অঙ্কের টাকা নিয়ে গেছি, আল্লাহ তুমি এটার বিচার করি, যদিও কোনো একদিন তুমি আমার মেয়েকে মিলে দাও, তাহলে আমি সত্যিকার জিনিসটা প্রমাণ করতে পারবো। আর দ্বিতীয় কথা, এখন যে আমার মেয়েকে পাইছে, যে আমার মেয়েকে লালিত পালিত করছে, আমার থেকে হের অনেক দায় দায়িত্ব, দাবি বেশি। আমি আমার মেয়েকে নিল, আমি এর কাছে তো একবারই কোনো নিতাম না। আমার মেয়ে যদি খুশি হই, আরেকটা আমার হিগা আমার দিয়ে হলে হিগা আমার বোন হইব, আমার আরেকটা বোন বেলে বিদেশ থাকে, যে এরা দুজন যদি মিলি থাকতে পারে, হেরে যে আংটি ফাইলছে হে আংটি যদি হেরে রায় দে, আমার কোনো আপত্তি নাই, আমি আইম দাইম সামু, ঠিক আছে আমি একবারই কোনো হে থেকে নিতাম না। যদি হে খালামনি আমাকে আক্রমণ ভাবে দিয়ে দে, তোমার আমি দিছি, তবে আমি আইম দাইম সাইম, ওরকম মানে আপনার কোনো কিছুতেই কোনো আপত্তি নেই। ওরকম ধরনের যে আমার খালামনি যদি আমার আন্টি যদি আমাকে বলে, তাহলে আমি হাজার হাজার লাখ লাখ খুশি হয়, আমার কোনো অখুশি নাই। আর যদি কয় দে না তুমি একবার লই যাও, আমি কুমিল্লা ঢাকা আপডামে থাকমু, মনে হইলে যামু, মনে হইলে আমু, তাহলে আমি খুশি আছি। এখন আপনি থাকেন কই? ঢাকায়? না, আমি তো এখন বর্তমানে কুমিল্লা নাগরপুর থাকি। ওইখানেই থাকেন বাড়ি? জি, আমি তো। আর তুমি থাকো কই? তুমি চট্টগ্রামে থাকো? চট্টগ্রামে থাকি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ সবকিছু মিলে গেছে। এই ভিডিওটা প্রচার হওয়ার 1 ঘন্টার মধ্যে আমরা মোটামুটি আইডেন্টিফাই করে ফেলতে পারি, এবং ওর যে আপনি কোনাকে মা ডাকেন না আংটি ডাকেন? খালামণি। ওর খালামণিরাও কিন্তু চেষ্টা করছে, কিন্তু পারে নাই। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ ঠিক আছে। আমাদের এই ভিডিও, আমাদের যেই টিম মেম্বার যারা আছেন, তুহিন ভাই সহ আরো বাকি যারা ছিলেন, তারা খুব ভালো কাজ করছেন। এবং এই যে ভাইটার সাথে আসছে আপনারা, যে মাদ্রাসার শিক্ষক যিনি, উনি না ওই ওনাদের যিনি ভিডিও বের করছে, 3 জন এখানে চিন্তা করছে, তার মধ্যে উনি একজন, মানে তোমার ভিডিও পাইছে, আমাদেরকে দেখাছে, উনিও খুব ভালো মানুষ। সবাই মিলে আসছে। একটা জিনিস মনে রাখেন, আমারও যতটুকু দেখছে ওকে, অনেক অনেক ভদ্র, অনেক অনেক ভালো লোক। আমি আজ পর্যন্ত মানে তারে একটা ছাঁকা পর্যন্ত তার খাওয়াতে পারি। এই যে এত কিছু করার পরেও সব নিজের পকেট থেকে করতেছে সব। হ্যাঁ, বলছে যে আপনি ভাই কিরকম, আমি খুশি স্যার থেকে জানি লইছি, এবং খুশি স্যার আপনার ব্যাপারে আমাকে বলছে যে আমাকে আপনি 1 কাপ চা খাবার কোনো দরকার নেই। আমি বহুত রিকোয়েস্ট করছি, ওই দিনকার আছে যেদিন প্রথম আমি দেখছি ওই দিনকার আছে, এরপর হেরে কই আপনি যদি এখন আরে ডাকালি দাম আমি এখন দাম হই, রাত হলে রাত হোক, দিন হলে দিন হোক, কয়ে এত বছর ধৈর্য দিচ্ছেন, আর একদিন ধৈর্য দিতে। ওই যে আমি ঢাকাতে ছিলাম না, আমি সিলেটে ছিলাম, যে কারণে আপডেটগুলো একটু দেরি হয়ে। হ্যাঁ, তো এবার আমি কয়ে ফার্মু, অবশ্য ভাই আপনি যেন বলছেন অবশ্য ফার্মু। এরপরে কত কিছু বললাম, একটা জিনিসও খায় না, একটা জিনিসও খায় না। আলহামদুলিল্লাহ, উনি ওনার জায়গা থেকে ইবাদত মনে করেছেন। ঠিক আছে, এখন ঠিক আছে, আলহামদুলিল্লাহ সবাই সবকিছু পাইছেন। ওকে যেটা আমি যতটুকু বলতে চাচ্ছিলাম, ওকে দেখে শুনে যতটুকু আমার মনে হয়েছে, খুব শান্তশিষ্ট একটা মেয়ে। সবাই মিলে, যেহেতু ওর জীবন থেকে এতগুলো বছর চলে গেছে, কিন্তু সামনের জীবনটা যাতে ভালো হয়, সুন্দর হয়, সেজন্য সবাই মিলে ওর পাশে থাকেন, এটা হচ্ছে বিষয়। তো ঠিক আছে, এটা আপনার পরিবার, আমি ফাইনালি বলবো দর্শকদের। জি অবশ্যই। নাকি আমার আরো খুঁজতে হবে? না আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের রোজি তামান্না তার পরিবারে ফিরে গেল। এটার মধ্য দিয়ে আমাদের আপন ঠিকানার স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেডের যে সামাজিক যোগাযোগ মাধ্যম উদ্যোগ, সেখানে আপন ঠিকানার সফলতার সংখ্যা দাঁড়ালো 185। ইন টোটালি আমাদের সফলতার সংখ্যা হচ্ছে লস্ট অ্যান্ড ফাউন্ডের 30, তার মানে 215। তো তুলে না দিদি তোর ভাই আদি গেছে, এখনকার বর্তমানে তোর ভাই হাতওয়ারের কাছে, বর্তমানে হাতওয়ারের কাছে, হাতওয়ারের কাছে ডাকি নিছেন। এটা বিচার আল্লাহ করব, ডাকি না আল্লাহ একমাত্র সাক্ষী আছে। মাছি দাও স্কুলে দা বেলা মাছি আমাকে এক বেলা খাওয়াইছে, তুই আছি তো লিখ আই খাবন বাদে বগরি এসেছি, খাবন বাদে সার কাপ ধরে নিয়েছ সচ্চি। আমি আল্লাহর কাছে সার কাপ ধরে এবার হইছে, আমি সার কাপ। আচ্ছা, এখানে আমি একটা কথা বলি, শুনেন। কি যেন নাম ভাই আপনার? ওহিদ মিয়া। না, ওর নাম কি? রোজিতা? লিটন। শুনেন একটা কথা বলি,
আপনার অনেক অভিযোগ আছে আপনার বাবার বিরুদ্ধে, আপনাদের সাথে কথাবার্তা কিছুই নেই, কারণ বাবা তো বাবা সবসময় বড় থাকে। এই যে লাইনটা বললেন আপনি, এটাই আমি বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, একটা জিনিস মনে রাখেন, যেদিন থাকবে না পৃথিবীতে ওই দিন বুঝবেন। এটাই আর কি, যেমন মাকে দিয়ে বুঝছেন, এখন মাকে অনেক মিস করতে। আপনি যেদিন বাবা হবেন সেদিন আবার বুঝবেন। মানুষ 2-3টা ধাপে বোঝে। আমি নিজে বাবা হয়েছি, আমি বুঝি বাবাদের ভূমিকাটা কি। হ্যাঁ, হয়তো উনি পারে না কিছু কিছু, বাবাকে দোষ দিয়েছি তাই না, বাবাকে দোষ দিব কেন? আমাদের আমি চেষ্টা করব তো ভাই, 1 মিনিট ফোন দেন, আমি 1 মিনিট ফোন দেন, এর মোবাইলে বেলে টাকা না, আমার মোবাইল ফোন আমি কালকে আপনার ফোনে 30 টাকা ট্রাই করেছি, ফোন বন্ধ, সকালে যাব। শুনেন চাচা, আপনাকে একটা কথা বলে, আপনি ওকে তো ভাই বলে বলছে, আপনাকে চাচাই বলতেছি, বয়স হয়তো আমার ছোটই হবেন। শুনেন, একটা কথা হলো কি, ভাইও বলতে পারেন, হ্যাঁ না সমস্যা নাই। এখন যেটা হইছে যে আপনার ছেলেকে আপনি কাছাকাছি পাচ্ছেন, ওর যে অভিযোগটা আছে, আপনি তো বাবা, আপনার কাজ হচ্ছে ওর অভিযোগটা থেকে বের হয়ে আসা। কিছুই না, ও তো চাই একটু জড়ায় ধরেন, একটু আদরটা, যেহেতু মা নাই। এমনিতে মা ছাড়া ছেলেমেয়েরা কিন্তু এই জিনিসগুলো অনেক বেশি ইয়ে করে। আবার সৎমা যখন ঘরে থাকে তখন একটু হলেই চোখে লাগে জিনিসগুলো। তো এখন বিষয়টা হয়েছে যে এগুলো তো আমরা তো এই পরিবারগুলো দেখে দেখি বড় হচ্ছি, তাই না? এগুলো তো আর নতুন কিছু না যে আমি একজন উপস্থাপক, যে আমি কিছু জানি না। আমারও হয়তো ফ্যামিলিতে এরকম টুকটাক ছিল। তো এখন আমি এই কথা বলতে যাচ্ছি, যেহেতু সময় আছে, ছেলে বিয়ে শাদী করে নাই, সুতরাং ছেলের সঙ্গে সম্পর্কটা ভালো করাটা আপনার দিক থেকেও জরুরি। হ্যাঁ, আর ও তো বুঝেই, বাবা তো বাবাই, মা তো মাই, না থাকলে তখন বোঝা যাবে যে আসলে ক্ষতিটাকে। এই যে বোনটা ছিল না, তখন তো মিস করছে, এতদিন পরে পাইছে, এখন পাওয়ার আলাদা, আনন্দটা আলাদা, তাই না? তো এখন এই বিষয়গুলো নিয়ে আর ঝগড়াঝড়ি নিজেদের মধ্যে করেন না, এগুলো যেটা করেন। আমি আঙ্কেলের বলে দে, আঙ্কেল শোনেন, আমি আল্লাহর কাছে অনেক লাখ শুকরিয়া। আমার চাইলেও আমি খুশি আছি, আর আমার মানুষের অন্য কিছু সাধারণত শিকার হয়ে যদি আমাকে নসা, এরপর আঙ্কেল আমি খুশি আছি, অসুবিধা নেই। আমি আগে বাংলাদেশে ছেলে, এখন অটো ছেলে ভাত খাই। তো হুদ যদি বিদেশে যদি হুদ কাছে কিনে থাকতে, যে হুতে চায় না, হুদ বিদেশ থাকলেও কিছু করতো না। কিলাই আপনি দূরে মানুষের ফুসিং ফাসিং ধরি এত বয়সেন, আর বাকি বয়সে আপনি মানুষের ফুসিং ফাসিং ধরবেন না। মানুষের কাছে আয় যদি আপনি 10 রাত থাকতে পারেন, বাপের কাছে 1 রাত থাকতে পারেন, আপনার তোর অধিকার আছে। আমার ঘর আছে, আমার কারণ নাই, আমার রুম আছে, আমার ফার্টিশন নাই। আমি আন্ডারিয়া বাড়ি থাকি, আমার ছেলে হুকে চায় না, সিডাং তো আইয়ে হের ফুবুকে করে থাকে 10 দিন 8 দিন 6 দিন 7 দিন থাকি, আবার যাগে আইলে 1 মিনিট ফোনও করে না, যে আই সিডাং তো আইয়ে। আচ্ছা, একটা মিনিট ফোন করেন, তো আমি খুশি আছি। এই অভিযোগগুলো মিটাই ফেলেন। মেয়ের ফাঁসি তো, মেয়ে যদি আমাকে আলাই চলে যায়, কোনো অসুবিধা নেই। না, মেয়ের কাজ হচ্ছে এখন, আমার মেয়ে পাশে আছে, আমি বেশি না। আমার শাশুড়ি আমার বলছে, আজ জামাই আমার মেয়ের বেশি তেলে খাইলেছে, হর বিয়ে করছে, হিতির লো জাননে কর। যাক, এখন তো আর বলবে না, এখন আর বলবে না। আচ্ছা শোনেন রোজি, আমি যেহেতু বিষয়গুলো চলে আসলে একটু আপনাকে বলি। শোনেন চাচা, এখন যেটা হচ্ছে যে আপনার মা মারা যাওয়ার পরে আপনাদের এই ঘটনাগুলো নিয়ে আপনার ভাইয়ের অভিমান সমস্ত কিছু মিলিয়ে একটা দূরত্ব তৈরি হয়েছে, কিন্তু সবাই আসছে আজকে আপনাকে রিসিভ করার জন্য। আপনার সৎ মা আসছে, ফুপাতো ভাইটাই থেকে শুরু করে কেউ বাকি নাই, সবাই আপনাকে ভালোবেসে আসছে। হ্যাঁ, কিন্তু এই যে নিজেদের মধ্যে যে একটু খুনসুটি ব্যাপার না, এটা প্রত্যেকটা পরিবারই আছে, সবার পরিবারে আছে। ভাইয়ে দেখা নাই, বোনে দেখা নাই, এগুলো নিয়ে আপনি মন খারাপ করেন না। হ্যাঁ, দূরে থাকলে আবার সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এগুলো হয় একমাত্র অন্য মানুষের কারণে। আচ্ছা শোনেন চাচা, এখন যেটা আপনি আপনার মা বাবার প্রতি কেয়ার করেন। আমি বলতেছি, আমি আপনাকে খাওয়াবো না, আমি আপনাকে দেখতেছি, আপনি কোন টাইমে আমার কাছে যে জিনিস চান পারেন নাই, আপনি আমার কাছে টাকা দিলে আমি টাকা দিই, পয়সা দিলে পয়সা দিই, দরকার নাই। শুনেন, তো মানুষের জান্য করবো এনে, মানে মানুষ একটা বলানি জান্য করবো এনে এসেছে, আর উত্তরাদি ফমানের দিকে করবে। আচ্ছা শোনেন চাচা, যাক আজকার এগুলো না, এখন কথা হলো আপনাদের মধ্যে যে সমস্যাগুলো আছে সেগুলো আপনারা নিজেরা মিটে ফেলেন। হ্যাঁ, আর রোজি, চাই কিছু হোক না কেন বাবা, চাই কিছু হোক না কেন ভাই, পরিবার, হ্যাঁ, এটা মিলে রাখতে হবে। ঠিক আছে? সো প্রিয় দর্শক এবং শ্রোতা, এখানে একটা বিষয় আপনারা খেয়াল করতে পারেন যে এই যে ক্যাবাসটা ফ্যামিলিগতভাবে একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ, এটা সব পরিবারেই আছে। কেউ হয়তো মন খুলে বলতে পারে, কেউ হয়তো মন খুলে বলতে পারে না। আমার এখানকার পরিবেশটাই এমন, যেখানে যেই আসে মন খুলে কথা বলে। আমি সবাইকে মন খুলে কথা বলার স্পেসটা দিই। সুতরাং বিষয়টাকে আপনারা এভাবেই দেখেন। আপনারা আজকের এই বিষয়গুলোর মধ্যে অনেক কিছু দেখতে পাবেন, পজিটিভ নেগেটিভ অনেক কিছু। আমি চাইবো পজিটিভ জিনিসগুলোকে আপনারা পিক করেন, এটাই হচ্ছে বিষয়। তো চলেন এবার সবার সাথে দেখা করে দিই, যারা আসছে। ওকে, একটু ক্লিপটা খুলে ফেলেন একটু। জি, আপনাকেও ধন্যবাদ কাকা। জি, আলহামদুলিল্লাহ। আমি হাজার লাখ টাকা দিয়ে আপনি না টাকা দিয়ে ঋণ শোধ, আপনি সারা জীবন ঋণী থাকবেন, আমাকে দোয়া করবেন। আমার ঋণ কোনো শোধ হবে না। আলহামদুলিল্লাহ। আমি লাখ একটু বসেন ক্লিপটা খুলি, একটু বসেন। জি, সারপ্রাইজ থাকবে তোমার জন্য, সবাই সারপ্রাইজ থাকবে। আমার বন্ধু আছে, এটাকে চিনো না? পুপু। আর এটা কামু। আর এটা ভাইয়া, ভাই। আর এটা ছোট ভাই।
আলামিন কোথায় না? হ্যাঁ, তুমি যার প্রস্তাব ঠিকানা দিছো ওর আর ওর, ঠিক আছে? এই দুজনের প্রস্তাব ঠিকানা দিছো আর কি, খাতা টাটা এগুলো মুখে, হ্যাঁ। আর উনি যিনি তোমার ফার্স্ট ভিডিও পাইছে, হ্যাঁ। আর ওনার তো পরিচয় দেওয়া লাগবে না, তোমার পিতা। হ্যাঁ, কে জানো? না না, আসসালামু আলাইকুম, মামা কেমন আছেন? চিনছে, ওর ভাইকে ফার্স্ট নিয়েছিলাম, ওর ভাইকে থেকেই চিনছে। আমাকে জড়িয়ে দেওয়া নাই, নাহলে আমার মধ্যে দিতে। এসি চলতেছে? Nanti kandung apa? Apa kandung? Kandung. আজীবন গোলামি করলো, সুখ দিতে ইত্যান্ত আপনি কাম দিন না। আপনার মেয়ে আপনার কাছে থাকবে, আপনার মেয়েও আমরা কখনো ওর দাবি করব না আপনাকে দিয়ে। আপনি আমার মেয়েকে দিয়ে লালিত করছেন, এটা আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। কইছে আছে যে এটা আপনার রিসুট করার কথা, আপনি কোনো চিন্তা করিয়েন না। আপনি কাছে থাকবেন, কান্দেন না আপনি। কাছে থাকবে। আমরা থাকবো বাবা, না ছেলে কি হবে? আমরা থাকবো, অসুবিধা নেই, যেতে পারবো নাকি? আমরা থাকবো। আচ্ছা মানো, মাকে ছাড়া থাকতে পারবো এখানে পাস। কান্না 2 মাস আমি ওকে সাথে নিয়ে ঘুমাইছি, আমার এরকম জড়ায় ধরে রাখছে আর বলছে যে ওরা আমাকে নিয়ে যাবে। না আমরা নিলে আমরা শুধু বেড়াই আসবো। না ও যাতে আমি সকালে না আমাদের কথা বল। আমরা আগে এরা দেখলা নিছিল, তারপর দেখেন দেখেন না বলে আসলে ওরা নিয়ে যাবে কেউ বলে না, ওরা নেবে না, ওদেরকে আমরা দিব। এখান থেকে যাওয়ার পর থেকে আমাকে রাত্রিবেলা জড়ায় ধরছে খালামুনি, আমি কিন্তু যাব না। আজকেও আর বলতেছে খালামুনি আমি কিন্তু যাব না। বললাম যে না মা, আমি তো তোমাকে দেবো না, তুমি তো আমার মেয়ে। আপনার কাছে থাকবো, ছেড়ে যাবে নাকি? কান্না নাকি? আমি খুব খুশি, তোমার ফ্যামিলি আমি খুঁজে দিতে পারছি মা, আমি জানি। আমি খুব খুশি। আপনাকে ধন্যবাদ, আঙ্কেলকে ধন্যবাদ, আঙ্কেল যে এটা কথা বলেছে। হ্যাঁ, আমি তো আসলে কি জানতাম না। আমার একটা ফ্রেন্ড আছে ইউরোপে থাকে, আমি যাকে বলছি কুমিল্লার যে ওকে আমি এরকম ওর ফ্যামিলিটা একটু খুঁজে দেন না, সবাই বলছে কি তাদের কাছে দিয়ে দিতে বলে কি যে আমার মেয়েটা যখন আমেরিকা গেছে তখন বলছে যে ওকে দিয়ে দেন, আপনার 3000 টাকা দেবো। আমি কি বলেন, ও আমার মেয়ে, আমি ওকে দেবো না। আমার ওই বন্ধুটা এই আপন ঠিকানার ফোন নাম্বার দিয়েছে, উনি এটা প্রতিটা এপিসোড দেখে, দিয়ে তারপরে আমাকে দিছে। তখন আমি ওনাদের সাথে যোগাযোগ করছি, ওনারা বলছে যে আপনি তো জিডি করেন নাই, জিডি ছাড়া আপনি নিতে পারবো না। হ্যাঁ, প্রাপ্তবয়স্ক ছিল না। হ্যাঁ, প্রাপ্তবয়স্ক, এই জন্য ওই জিডিটা করতে আমার দেরি হয়েছে, অনেক অনেক এসান হয়েছে জিডিটা করতে, মানে এত ঝামেলা করছে জিডিটা করতে। করছেন আপনি জিডি? আচ্ছা, পেপারটা আনছেন? জি, পেপারটা আনছেন আমাদের কাছে? ও আগে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আগে দিয়ে দিছি। ওই জিডিটা মোহাম্মদপুর থানার মানে আর করতেছে না, মানে আমি অনেক ঘুরছি। তারপরে ঊর্ধ্বতর একজন কর্মকর্তার পুলিশের এআইজি ওনার রেফারেন্সে তারপরে আমি জিডিটা করেছি। ও ভেরি গুড। উনি আমার রিলেটিভ। ওনাদেরকে ইনফর্ম করে দিন তাহলে যেভাবে পাওয়া গেছে বা এরকম কিছু। হ্যাঁ, ওনারা তো 2 দিন পর পরে আমাকে ফোন দেয় যে আপনি যে মেয়েটার জিডি করলেন সেই মেয়েটা কোথায় এখন। আমি বলছি আমার কাছে আছে, ফ্যামিলি তো খুঁজে পাইনি। এই জিডি না, এই জিডি পেপার এই হচ্ছে জিডি ওনাদের। আমি একটু বিস্তারিত আপনাদেরকে দেখাই, যেখানে আছে, যে থানায় আছে। আপনি বিশ্বাস করবেন না, থানার লোক বলছে যে আমাদেরকে দিয়ে দেন। থানার লোকের আসলে ওইটাই বলার কথা, কারণ বাংলাদেশের আইন অনুযায়ী ওনারাই হচ্ছে জিম্মাদার। আমি আগে সার্চ করে দেখবো ওর ফ্যামিলি আমি খুঁজে পাই কিনা, যদি না পাই এখন আপনি যে কাজটা করবেন, একবার এই থানাতে গিয়ে, যেহেতু কতদিন আগে করছেন জিডিটা, বেশি দিন হয় না, অক্টোবরে করছেন, থানাতে নিয়ে গিয়ে ওর ফ্যামিলিকে সহকারে নিয়ে গিয়ে যে আমরা পরিবার খুঁজে পাইছি অনলাইনে এরকম একটা অনুষ্ঠানের মাধ্যমে, এটাও দেখাই দিলেন, পাশাপাশি ওখানে একটা ওনারা এন্ট্রি নিয়ে নিল, তাহলে আপনাদেরকে আর ফোন দিবে না, আর বিরক্ত করবে না। ঠিক আছে? আর ও তো নিজে মুখে সমস্ত কিছু স্বীকার করছে। ঠিক আছে, আমি খুবই কৃতজ্ঞ। আমি আসলে এই অনুষ্ঠানটা না করলে, যে আমরা বলি না যে পৃথিবীটা এমন হয়েছে যে ভালো মানুষ খোঁজা যায় না, আমরা তো নিয়মিত এটা দেখি আপনার, এটা কখনো না, আমরা খুব গর্বিত হই কেন জানেন, যখন এই ভিকটিমরা আসে একটা ভালো ফ্যামিলিতে বিলং করে, এইটা আমাদেরকে অনেক কিছু শেখায়। আমরা এরকম 100তে 1টা পাই, 2টা পাই,
আমার মনে আছে, এখন আমার কেয়ার কথা মনে হচ্ছে। কেয়ারটার মনে আছে যে উনি একটা আর্মি ফ্যামিলিতে বড় হয়েছিল, ওকে যে মাদ্রাসায় ভর্তি করাই দিচ্ছে। হ্যাঁ, আমি যতটুকু জানি উনি ভদ্রলোক, মানে যে ভদ্রলোকের কাছে উনি বড় হয়েছে, এখনো উনি টেক কেয়ার করতেছে, এখনো দেয়। সো এরকম দুই একটা কেস পাওয়া যায় যেগুলো আমাদের খুব শান্তি দেয়। ভাইয়া আমাকে অনেক ফেস করতে হয়েছে, আমি অত সহজে আমি ওকে রাখতে পারিনি। আমাকে যেই বলছে বাসা থেকে বের করে দেন, এতিমখানা নিয়ে দিয়ে আসেন, মানে এরকম বলছে। আমি ফেস করছি, আমার ফ্যামিলির সাথেও আমি ফেস করছি। এই মেয়ে আর আমার নিজের একটা মেয়ে, এই দুই মেয়ের কারণে বেসিক্যালি আমার আজকে সিঙ্গেল লাইফ। আমি তারপরে ওকে ছাড়িনি, আলহামদুলিল্লাহ। আমি কখনো ছাড়বো না ওকে। চেষ্টা করেন, আমরা আপনার কাছে আইন যাই, অনেক গুণী, অনেক রান্না বান্না অনেক কিছু পারি। একবার দেখতে আপনি ওকে নিয়ে যাবেন, আপনি আবার ভালো নিয়ে আসবেন। আমরা একা ওকে নিব না, আমার ভাইয়ের সাথে নিয়ে যাবো, আপনি চাইলে ও যাবে। আমার ভাই আসলে বলে রোজির কাছে রান্না খাবো, রোজির রান্না। আমার বড় ভাই আসলে বলে রোজির রান্না খাবো, আর রোজির নামটা লিখে রাখছে আমার মেয়ে। আমার মেয়ে আচ্ছা, আমি এবার একটু শেষ করি, সবাইকে মিষ্টিমুখ করাবেন। আমি ফাইনালি একটা কথা বলি, এই জিডিটা করছেন আপনি, এটা খুব ভালো কাজ করছেন। আর একটা অনুরোধ থাকলে আমাদের আইনত, আপনি অবশ্যই থানায় গিয়ে ওকে নিয়ে যাবেন। কালকে ভিডিওটা পাবলিশ হবে, নিয়ে গিয়ে ইনফর্ম করবেন যে ওকে সাথে করে, ওর বাবাকে সাথে করে, যে ফ্যামিলি আমরা খুঁজে পেয়েছি। আর ওরা যদি রেফারেন্স চাই কিভাবে পেয়েছেন, এই ভিডিওটা আপনাদের রেফারেন্স হিসেবে দিয়ে দেবেন, ওনারা বিস্তারিত দেখে এখান থেকে জানতে পারবেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এটা একটা অসাধারণ কাজ হলো। আপনারা সবাই ভালো থাকেন, মিলেমিশে থাকেন মুরব্বী। হ্যাঁ, ভালো থাকেন। জি জি জি, যে আমি ওর বোনটি পাইছি, আপনাদের আপন ঠিকানাকে অনেক ধন্যবাদ। সবাই যে তো এভাবে যারা হারানো যায় তাদেরকে আপন ঠিকানার মাধ্যমে যেত খুঁজে পায়, এটাই আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমার থেকে এটাই আমার কাপ্য। জি 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 ভাই, আপনাকে বিশেষভাবে ধন্যবাদ যে আপনি কষ্ট করে আসছেন আর এখানে ওদের একদম পুরোপুরি লেগেছিলেন। আল্লাহ আপনার এই শ্রম কবুল করুক। আপনার জন্য অনেক দোয়া থাকলো। হ্যাঁ, ভালো জি, বসেন, আপনারা একটু মিষ্টি মুখ করেন, শেষ করি আমি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। জি, আপনাকে জড়িয়ে ধরো না, ভালো থাকেন ভাই, থ্যাংক ইউ সো মাচ। জি, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, ভালো থাকেন। ছবি দিব ঠিক আছে। বিয়ের সাথে সাথে আমি একটা ছেলেও পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। আমার এখন কতগুলো মা। ভালো থাকেন সবাই। হ্যাঁ, ঠিক আছে, শেষ করি আমি। হ্যাঁ, আসসালামু আলাইকুম, ভালো থাকেন। বিয়ের সাথে সাথে একটা ছেলেও পাইছি।